ইসলামী নেতা হয়েও একজন বিদেশি নারী কূটনীতিকের সঙ্গে বৈঠক করলেন মামুনুল হক। এবার তার ছবি প্রকাশের পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটি ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক, একজন শাইখুল হাদিস হিসেবে মামুনুল হকের সাথে এটা মানায় না। আবার অন্যরা বলছেন রাষ্ট্র পরিচালনার রাজনীতিতে এমন বৈঠক একেবারেই স্বাভাবিক। তাছাড়া মামুনুল হক ওই নারীর দিকে একটিবারও ঠিকমতো তাকাননি কিংবা হ্যান্ডশেকও করেননি। নারীটি পুরোটা সময় মামুনুল হকের দিকে গভীর দৃষ্টি রাখলেও মামুনুল হক তাতে রেসপন্স করেননি। অনেকেই তাই বিষয়টিকে ইসলামের সৌন্দর্য হিসেবেও দেখছেন। সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ড। ২২ জুলাই সকালে মামুনুল হকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, সুশাসন, শিক্ষা, যুব সমাজের ক্ষমতায়ন, প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের মানব সম্পদ গড়ে তোলার বিষয়। বৈঠকে মামুনুল হক বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন, দক্ষ ও প্রযুক্তি সচেতন নতুন প্রজন্ম গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। অন্যদিকে যুক্তরাজ্যের কূটনীতিক কেট ওয়ার্ডও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান। তবে বৈঠকের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কিছু মানুষ প্রশ্ন তুলেছেন, একজন ইসলামী নেতার কি কোনো নারী কূটনীতিকের সঙ্গে বৈঠক করা উচিত? আবার অন্য একটি পক্ষ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। তাদের যুক্তি হল, এটি কোনো ব্যক্তিগত সাক্ষাৎ নয়, বরং একটি আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক। একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতার দায়িত্ব শুধু ধর্মীয় বক্তব্য দেওয়া নয়, বরং দেশি বিদেশি নীতি নির্ধারক ও কূটনৈতিক মহলের সঙ্গেও যোগাযোগ রাখা। অনেক সমর্থক আরও দাবি করছেন, বৈঠকের সময় মামুনুল হক করমর্দন করেননি এবং শালীনতা বজায় রেখে আনুষ্ঠানিক পরিবেশে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে কেউ কেউ এ আচরণকে প্রশংসা করে লিখেছেন, রাষ্ট্রীয় প্রয়োজনের বৈঠক হতে পারে, তবে ব্যক্তিগত শালীনতা ও ধর্মীয় নীতিও বজায় রাখা সম্ভব। অবশ্য এ ধরনের পর্যবেক্ষণ মূলত সামাজিক মাধ্যমে প্রকাশিত মতামত। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে আলাদা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল বা সম্ভাব্য রাষ্ট্রনেতাদের কি আন্তর্জাতিক কূটনীতিকের সঙ্গে বৈঠক করা প্রয়োজন? রাজনীতি বিশ্লেষকদের অনেকেই মনে করেন, বর্তমান বিশ্বে কূটনৈতিক যোগাযোগ রাষ্ট্র পরিচালনার একটি স্বাভাবিক অংশ। বিশ্বের প্রায় সব রাজনৈতিক দলই বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করে থাকে। এর মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা, পারস্পরিক বোঝাপড়া তৈরি করা এবং ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি শক্তিশালী করার চেষ্টা করা হয়। খেলাফত মজলিসের সমর্থকদের ভাষ্য প্রায় একই। তাদের মতে শুধু ধর্মীয় ইস্যুতে বক্তব্য দেওয়া বা আন্দোলন করাই রাজনীতির একমাত্র কাজ নয়। মানুষের শিক্ষা, অর্থনীতি, নিরাপত্তা, সুশাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও রাজনৈতিক দলকে কাজ করতে হয়। আর সে কারণেই বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করাকে তারা দায়িত্বশীল রাজনীতির অংশ হিসেবে দেখছেন। সব মিলিয়ে এই বৈঠককে ঘিরে দুই ধরনের মতামত সামনে এসেছে। এক পক্ষ এটিকে সমালোচনার চোখে দেখছে, অন্য পক্ষ বলছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আন্তর্জাতিক যোগাযোগ অপরিহার্য। তবে একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত শালীনতা বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? একজন ইসলামী রাজনৈতিক নেতার জন্য বিদেশি নারী কূটনীতিকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক কি সময়ের প্রয়োজন, নাকি আপনার ভিন্ন মত রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।